চা কফি বা মুড়ি চানাচুরের সাথে যদি হয়ে যায় গরম গরম সুস্বাদু পকোড়া, তাহলে এই পকোড়াই খাবে বুড়ো থেকে ছোকরা। নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। বিশেষ করে চা কফি এবং মুড়ি চানাচুরের সাথে এই পকোড়াটা একদম দুর্দান্ত লাগবে। শুধু তাই নয়, ভাতের সাথে ডালের মুখে কোনো অংশে কিন্তু কম যায় না এই পকোড়া। এবারে তোমাদের প্রশ্ন হতে পারে যে পকোড়া তো আমরা সকলেই খেয়েছি, কিন্তু এই পকোড়াটা এত স্বাদ কেন লাগবে? হ্যাঁ, এটা একদমই ঠিক, কারণ আমাদের আজকের পকোড়ার নাম হলো কাচকি মাছের পকোড়া। এবারে যেটা কাজ সেটা হলো এই পকোড়া বানানোর পদ্ধতিটা তোমাদের শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, তাহলে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে দুর্দান্ত এই পকোড়া। এবারে কাচকি মাছের এই পকোড়াটা বানানোর জন্য আমরা কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমে দেখে নাও। প্রথমেই নিয়েছি 200 গ্রাম মতো কাচকি মাছ, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি বেসন, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, আদা রসুন লঙ্কার একটা পেস্ট আগে থেকেই বানিয়ে নিয়েছি, ধনেপাতা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি। এবারে বড় সাইজের একটা বাটি নিয়েছি, সেটাতে কাচকি মাছটা প্রথমে ঢেলে দেব, তারপরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। এবারে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, হাফ চামচ হলুদ, হাফ চামচ চিনি, 1 চামচ নুন, হাফ চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ বেকিং সোডা, আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দেব, আর দিয়ে দেব কুচনো ধনেপাতা। এবারে কি করতে হবে, সম্পূর্ণ উপকরণগুলোকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল ঢালতে হবে আর মিশ্রণটাকে মাখতে হবে। তবে মাথায় রাখতে হবে মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টভাবে মাখতে হবে, তার জন্য অল্প অল্প করে জল দিতে হবে। একবারের জায়গায় 4 বার দিতে হবে, তবুও যেন জল বেশি না হয়ে যায়। তাই মিশ্রণটা একদম পারফেক্টভাবে বানিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। একদম পারফেক্টভাবে মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি। এবারে চলে এলাম ওভেনে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবারে কড়াইতে যখন ধুয়ো উঠবে, কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। একটু বেশি তেল দিতে হবে যেহেতু পকোড়া হবে। তারপরে ওভেন হাই ফ্লেমে রেখে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ তেল থেকে ধুয়ো উঠছে, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে একটা নির্দিষ্ট আকৃতিতে মিশ্রণটাকে তেলে দিয়ে দেবো। তারপরে যখন পকোড়াটার এক পাশ লাল করে ভাজা হয়ে যাবে, তখন পকোড়াটাকে উল্টে দিয়ে আরও এক পাশ লাল করে ভেজে নিতে হবে। তবে বন্ধুরা খেয়াল রাখতে হবে পকোড়াটা ভাজার সময় কিন্তু ওভেনটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। যদি তোমরা ওভেন হাই ফ্লেমে রেখে পকোড়া ভাজো বা যে কোনো বড়া বা যাই ভাজো না কেন, তাহলে কি হবে, ওপরটা লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই এটা মাথায় রাখতে হবে। তো আমরা এখানে পকোড়াগুলোকে দুবারে ভাজবো, একবারে হবে না, তাই দুবারে আমরা ভেজে নেব। তো প্রথমবারের পকোড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটে নামিয়ে নেব। তো দ্বিতীয়বারের মতো আমরা বাকি মিশ্রণগুলোকে তেলে দিয়ে লাল লাল করে পকোড়াগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা অল্প স্বল্প সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এলাম। আমাদের পকোড়া একদম রেডি। চা কফি এবং মুড়ির সাথে বা ডালের মুখে খাওয়ার জন্য একদম তৈরি পকোড়া। তাহলে দুর্দান্ত এই কাচকি মাছের পকোড়া রেসিপিটা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো, আর আজই বাড়িতে ট্রাই করে ফেলো। পকোড়াটা যে কতটা স্বাদ হয়েছে সত্যি আমি সেটা বলে বোঝাতে পারবো না, তাই তোমাদেরকে বলছি আজই বাড়িতে ট্রাই করে ফেলো। তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। সো এখনও যারা আমাদের ভিডিওতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আছো তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখো, যাতে আমাদের আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।